হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গতকালকে তাসি নেশন একটি ভিডিও আপলোড করেছে যেখানে তিনি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের এক্সপোজ করেছেন যারা আন্দোলনে ছিলেন না, অর্থাৎ এক দফা ও কোটা মুভমেন্টে ছিল না, যেমন আয়মান সাদ্দিকী, তাওহিদ আফ্রিদি এবং আরএস ফাহিম, তারপর আপনাদের আফসানদের ছোট ভাই রাকিন আফসার, তাশরিফ খান, তারপর ব্যারিস্টার সুমন, লাস্টে হচ্ছে সুলাইমান সুকুন এবং আরও তিনি সকলদের এই ভিডিওতে এক্সপোজ করছেন। তো এই ভিডিও সম্পূর্ণ ডিটেল জানানো হবে, ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। তো প্রথমে বলি কন্ট্রোভার্সি কেন হচ্ছে এবং কেনই বা তিনি সবাইকে এক্সপোজ করছেন। তো ভিডিওর প্রথমে যাকে তিনি এক্সপোজ করেন তিনি হচ্ছে তাওহিদ আফ্রিদি, আপনাদের প্রিয় সেই বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। আপনারা সকলে জানেন তিনি কি করেছেন, তাও আমি শর্ট করে বলে দিই। এক তো তিনি কোটা আন্দোলনে ছিল না, তারপরে তিনি রাজনীতি পরিবার থেকে বিলং করেন। তারপর যা হয়, অন্যান্য ক্রিয়েটর যারা পরে আন্দোলনে যান যেমন আরএস ফাহিম চৌধুরী, তখন তিনি এই আরএস ফাহিমকে বলেন যদি আরেকবার তিনি আন্দোলনে যান তাহলে তার কল্লা কেটে রেখে দিবে। তো ভাবতে অবাক লাগে, নিজের এত কাছের বন্ধু যদি এই কথা বলে তাহলে আর কি দেখা বাকি আছে। তারই সঙ্গে তাসি নেশন ব্যারিস্টার সুমনকে এক্সপোজ করেছেন। আমরা ইতিমধ্যে তার আসল চেহারা দেখতে পেরেছি। বাংলাদেশের সবচেয়ে বড় যদি দালাল থেকে থাকে তাহলে সে হচ্ছে ব্যারিস্টার সুমন। আপনারা দেখতে পেরেছেন লাস্ট টাইমে এসে তিনি কিভাবে ছাত্রদের পক্ষ না নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তিনি যেসব ভাষণ দিয়েছেন সেগুলো তো আপনারা দেখেছেনই। তারপর তিনি যার কথা বলেন তিনি হচ্ছেন রাকিন আফসার। তো তাকেও একই কথা বলা হয়েছে, একই কাজ তিনিও করেছেন। যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন তিনিও তার পা ছাড়াছাড়ি এবং সাপোর্ট করতেন। তো যখনই তিনি পদত্যাগ করার আগ মুহূর্ত কিন্তু তিনি তার সাপোর্ট করেন এবং যখন সে পদত্যাগ করে নেয় তখন তিনিও নিজে মিমস বানানো শুরু করে নেয় এবং সাধারণ জনগণের সাপোর্টে এসে পড়েন। এরপর তিনি তাশরিফ খানকে নিয়ে বলেন তাশরিফ খানকে নাকি 3 লাখ টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সে টাকা নিতে চাননি, তিনি টাকা ফিরিয়ে দেয়। পরবর্তীতে তাকে জোর করে এবং ভয় দেখে টাকাটি দেওয়া হয়। এরপর এর জবাবে তাসি নেশন বলেন যখন তুমি টাকা নিয়েছো সে টাকাগুলো তুমি সেই বীর মুক্তিযোদ্ধাদের কাছে পাঠিয়ে দাও, যেরকম 3 লাখ টাকা তুমি 3জন ফ্যামিলিকে দিয়ে দাও, তাহলে মানুষজন হয়তো বা ক্ষিপ্ত কম হতে পারে। তারপর আয়মান সাদিককে নিয়ে বলেছেন আয়মান সাদিককে নিয়েও সে একই ঘটনা, কারণ তিনি এতক্ষণ ছিলেন না এবং হঠাৎ করে একটি পেজ দিয়ে আওয়ামী লীগকে সাপোর্ট করছেন, একটি পেজ দিয়ে তিনি ছাত্রদের সাপোর্ট করছেন। যেমন রাষ্ট্রীয় শোক দিবসের দিন তিনি তার পেজ দিয়ে আওয়ামী লীগকে সাপোর্ট করেন, অর্থাৎ কালো ডিবি করে দেন, তার ফেসবুক পিকচার কালো করে দেন এবং তার যে 10 মিনিট স্কুল পেজ সেটিকে তিনি লাল করে দেন, অর্থাৎ স্টুডেন্টদের সাপোর্ট করছেন। তো এটি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আপনারা তো বুঝতে পেরেছেন, আমি আর এক্সপ্লেন না করি। তারপর তিনি যাকে এক্সপোজ করেছেন সে হচ্ছে আপনাদের রাফসানদার ছোট ভাই। আপনারা সকলে জানেন রাফসানদার ছোট ভাইয়ের অন্য জায়গায় লিঙ্ক আছে এবং বিভিন্ন মন্ত্রীর সাথে, ইভেন কি তিনি শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন। তো অনেকে অনেক কিছু তার ব্যাপারে বলতেছিল, কিন্তু তিনি তাওহিদ আফ্রিদির মতো একবারে ঘরে না বসে বাইরে বের হয়ে ছাত্রদের সাথে আন্দোলন করেছিলেন। তাওহিদ আফ্রিদি, ব্যারিস্টার সুমন এবং সুলাইমান সুখনের সাথে আরো অনেকে আছে যারা কোটা আন্দোলনে ছিল না, কিন্তু পরবর্তীতে আপনার কাছে সিম্পেথি নিতে আসবে। তো আপনারা শুধু তাদের চেহারাটা মনে রাখবেন এবং পরবর্তী সেটি কাজে লাগাবেন। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।